হাসপাতালের জরুরি বিভাগ, চারদিকে ছোটাছুটি। জাহিদের সামনে এক কঠিন পরীক্ষা। একদিকে আত্মীয়র জীবন বাঁচানোর তাগিদ, অন্যদিকে প্রিয় রবের সন্তুষ্টির জন্য রোজা রাখা। জাহিদের মতো এই দোটানায় আমরা অনেকেই পড়ি। রক্ত দিলে কি রোজা ভেঙে যায়, নাকি এটা কেবলই আমাদের মনের ভুল ধারণা? চলুন আজ এই ধোঁয়াশা পরিষ্কার করি। প্রথমেই আসি ছোট বিষয়ে। ধরুন আপনার ডায়াবেটিক্স চেক করতে হবে, বা অন্য কোনো রোগের জন্য সামান্য রক্ত দিতে হবে। মাসওয়ালা হলো, শরীরের যে কোনো অংশ থেকে পরীক্ষা করার জন্য অল্প রক্ত বের করলে রোজা ভাঙবে না। এমনকি সিরিঞ্জ দিয়ে কয়েক শিশি রক্ত নিলেও রোজার কোনো ক্ষতি হয় না। কারণ রোজা ততক্ষণ পর্যন্ত ভাঙে না যতক্ষণ না কোনো কিছু শরীরের ভেতরে প্রবেশ করে। এখন আসি জাহিদের প্রশ্নে, এক ব্যাগ রক্ত দিলে কি রোজা ভেঙে যাবে? উত্তর হলো না। এক ব্যাগ রক্ত দিলেও রোজা ভাঙবে না। তবে এখানে একটি কিন্তু আছে। যদি রক্ত দেওয়ার ফলে দাতা এত বেশি দুর্বল হয়ে পড়েন যে তার পক্ষে রোজা পূর্ণ করা অসম্ভব হয়ে দাঁড়ায়, তবে রক্ত দেওয়া তার জন্য মাকরুহ। তবে যদি কারো জীবন বাঁচানোর জন্য রক্ত দেওয়া অপরিহার্য হয়ে পড়ে, তবে দাতা রক্ত দেবেন, এবং যদি বেশি অসুস্থ বোধ করেন তবে রোজা ভেঙে পরে কাজা করে নেবেন। অনেকেই হিজামা বা কাপিং করতে চান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখে হিজামা করেছেন বলে হাদিসে পাওয়া যায়, তাই এটি জায়েজ। তবে দুর্বলতার আশঙ্কা থাকলে ইফতারের পর করাই উত্তম। উল্টোভাবে, যদি আপনার শরীরে রক্ত নেওয়া প্রয়োজন হয়, তবে কিন্তু রোজা ভেঙে যাবে। কারণ রক্ত শরীরের পুষ্টি যোগায় এবং এটি খাদ্যের বিকল্প হিসেবে কাজ করে। জাহিদ আজ জানলো ইসলাম জীবনের গুরুত্বকে কতটা উপরে রেখেছে। রক্ত দিয়ে আপনি শুধু একজন মানুষের জীবনই বাঁচালেন না, বরং আপনার ইবাদতকেও সঠিক মাসালায় সিক্ত করলেন। ভয় পাবেন না, সঠিক জ্ঞানই আমাদের ইবাদতকে সহজ করে। আপনার রক্ত কি কারো জীবন বাঁচাতে পারে? রমজানে রক্ত দিতে ভয় পাবেন না। ভিডিওটি শেয়ার করে এই ভয় দূর করার জন্য সাহায্য করুন। আগামীকাল আমরা জানব, অনিচ্ছাকৃতভাবে ধোঁয়া, ধুলাবালি বা মশা পেটে চলে গেলে কি রোজা ভেঙে যাবে?